অবশেষে নাজমুল হাসান পাপনের দিন শেষ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হবে ফারুকী আহমেদ। আমরা সবাই জানি নাজমুল হাসান পাপন কত বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে ছিলেন, কিন্তু তেমন কোনো সাফল্য আনতে পারেননি বাংলাদেশ দলের হয়ে। বাংলাদেশ দল এখন পর্যন্ত এশিয়া কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। সাবেক বিসিবি সভাপতি বাংলাদেশের ক্রিকেটকে দুর্বল করে দিয়েছে। বর্তমানে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে সভাপতি হতে যাচ্ছে সে সাবেক বাংলাদেশি ক্রিকেটার। এই ফারুকী আহমেদ 1988 সাল থেকে 1999 সাল পর্যন্ত জাতীয় দলে খেলেছে এবং এই সময়ে ফারুকী 60টি ওডিআই ম্যাচ খেলেছে। আগে যে নাজমুল হোসেন পাপন বিসিবি সভাপতি ছিল সে কখনোই ক্রিকেট খেলেনি। তার বাবা রাষ্ট্রপতি হওয়ার সুবাদে বিসিবি পদে বসে নাজমুল হাসান পাপন দীর্ঘদিন ছিলেন এই পদে। এখন হবে বিসিবির রদবদল। আমরা সকল ক্রিকেট ফ্যানরা আশা করব ফারুকী আহমেদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেটের নতুন এক অভ্যুত্থান হবে এবং ঘুচে যাবে সকল ক্রিকেট ফ্যানদের একটি ট্রফি জয়ের দীর্ঘ প্রত্যাশা।